আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে সকালে নাস্তা হচ্ছে ডিম ভাজি আর আলু ভাজি করেছি, সবাই খাবো সেটা শেয়ার করলাম না। একটা ভাবি হচ্ছে এই চকলেট দিয়েছে, আর হাজব্যান্ড বিদেশ থেকে নিয়ে আসছিলো। আর এখানে আমি পাঙ্কাশ মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করেছি, সাথে একটা আলু দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর হচ্ছে মানে অফ করে দিব চুলাটা। পুঁই শাক তরকারি বা ভাজি খেতে আমার অসম্ভব মজা লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হচ্ছে 2 দিনের ব্লগ দুটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে মেহমান আসবে আমাদের বাসায়, একটা ভাবি। আর ভাবলাম যে ওনার জন্য কিছু একটা আয়োজন করি। পরে সেমাই রান্না করবো, আর এখানে নুডলস নিয়ে নিয়েছি, নুডলস রান্না করবো। আর এখানে ডিম, 4 প্যাকেট নুডলস আর 4টা ডিম। এখানে হচ্ছে গাজর পরিমাণ মতো আর বরবটি দিয়ে নিয়েছি, যেহেতু আমার ছেলে আর পাখিদারিরা খাবে, এই জন্য আর কি ঝালটা একদমই কম দিয়েছি। এখানে তরমুজ কেটে নিয়েছি, আনারস, মালটা, আর এই তো সেমাই আর নুডলস। কে আসছে ওটা শেয়ার করলাম না। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আরেকটা তরমুজ নিয়ে আসছিল, এটা হচ্ছে এখন কাটবো, কেটে ফ্রিজে রাখবো আর কি। কেটে রাখলে খেতে অনেক মজা লাগে, ঠান্ডা ঠান্ডা, আর প্রচুর গরম পড়েছে এই জন্য আর কি। আর এখানে বাদাম নিয়ে আসছিল, এখন হচ্ছে বাদামটা একটু ভেজে নিচ্ছি। আর বাদাম প্রায় ভাজা শেষ পর্যায়ে, এখন হচ্ছে চুলাটা অফ করে দিব। বাদাম খেতেও আমার অনেক মজা লাগে, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল। আর এখানে হচ্ছে আলুর ভর্তা বানিয়েছি, একটু বাগার দিয়েছি তেলে, আলুর ভর্তাটা ওইভাবে বানিয়েছি আর কি। আর এখানে ডাল রান্না করেছি হালকা হলুদ দিয়ে, এই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। আর এখানে মুরগির মাংস রান্না করব, মুরগির মাংস রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব। এই তো পেঁয়াজ, তারপরে তেজপাতা, এলাচ, দারুচিনি গুঁড়া দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ভালো করে যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো সবগুলো দিয়ে দিব। আর আমার মুরগি অনুযায়ী আমি মশলা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে কষাবো, আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে, এই জন্য পানি দিলাম। আর যখন এই মশলাটা কষানো হবে, তেলটা উপরে ভেসে আসবে, তখনই আমার মাংসটা আর কি দিব। মশলাটা যত বেশি কষানো হবে, মাংসটা খেতে কিন্তু তত মজা হবে। আর আমিও সচরাচর ততটা রান্নাবান্না শেয়ার করি না, সবাই মানে রান্না পারেন, যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য অনেক বেশি মানে রান্নাটা ইজি হবে আর কি। যখন আমার বিয়ে হয়েছে তখন আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, আস্তে আস্তে রান্নাবান্না শিখেছি, মার থেকে, শাশুড়ি আম্মুর থেকে, সবার কাছে মানে রান্না দেখতাম, তারপরে ওনাদের থেকে শিখে ফেলছি। আর ব্রয়লার মুরগিটা একটু ভাজি করে মানে তেলে ভেজে রান্না করলে আরও খেতে মজা হয়। আজকে একটু ভাজি করব না, আর একটু কষিয়ে ভুনা করব।
এই তো রান্না করা শেষ হয়েছে, এখন হচ্ছে আমার ছেলেকে খেতে দিব। আর সে হচ্ছে একা একাই মশলা খেতে পারে, এখন হচ্ছে খেয়ে নিবে। আর এখানে আমিও খেয়ে নিচ্ছি, সাথে একটা লেবু নিয়ে নিচ্ছি, আলু ভর্তার ডাল আর হচ্ছে লেবু। এগুলা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আর আমার তো আলু। এখন হচ্ছে বাহিরে চলে আসলাম, এখানে ব্যাং, প্লেট, নানা পদের টপ, তারপর হচ্ছে মগ, গ্লাস, কলস, ফুল রাখার যে টপগুলা সেগুলা, হাঁড়ি পাতিল অনেকগুলাই ছিল। আর এখান থেকে হচ্ছে 2টা ব্যাগ নিব, একটা হচ্ছে আমার জন্য আর একটা আমার ছেলের জন্য। আর এই তো এখন এগুলা অনেক সুন্দর, আমার মাটির জিনিস আমার থেকে অনেক ভালো লাগে। একদিনের একটা সেট কিনবো পরবর্তীতে এক সময়। আর এখানে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ছিল, এই যে এগুলো কয়েল রাখার ছিল, চা কাপ ছিল, মানে সুন্দর দেখতে, মাটির জিনিস অনেক ভালো লাগে। পরে তো একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, এখন একটা নিব না 2টা নিব। আর নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব, বাসায় যেয়ে শেয়ার করব। আসছিলাম হচ্ছে মার্কেটে যাব আর আমার হাজব্যান্ডের জন্য কিছু জামা কাপড় কেনার জন্য। ওই মার্কেটের ভিডিওটা শেয়ার করতে পারি না, কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর ভিডিও করা হয় না এই জন্য আর কি। আর ভাবলাম যে আমরা কোন নিচ্ছি, ব্যাংক নিচ্ছি, টাকা জমাবো, আমার ছেলে একটা জমাবে আর একটা আমি জমাবো, এই জন্য আর কি নিয়ে নিলাম। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে নিব কিন্তু নেওয়া হচ্ছিল না, পরে আজকে নিয়ে নিলাম। এখন চলে আসলাম, এই তো ছেলে মেয়ে হচ্ছে বলতেছে যে পিৎজা খাবে আর আমি হচ্ছে চিকেন ফ্রাই খাবো। আর এখানে দেখছিলাম মেনুতে কি কি ছিল, আর এখানে হচ্ছে অর্ডার দিবে, এখন দেখে পরে অর্ডার দিয়ে নেব আর কি। আর এখানে অনেক কিছুই ছিল আর রিজনেবলই ছিল, ভালোই, মোটামুটি প্রাইসটা ভালোই। এখন হচ্ছে দেখে নিচ্ছি যে কি খাবো আর কি, আর দেখে তারপরে নিব।
ধরেন টিপ দিছি এভাবে সুন্দর দেখা যায়। এখন হয়েছে একটু সামনে। আর আমরা হচ্ছে অর্ডার দিয়েছি। এখানে হচ্ছে মানে আমাদের পরিচিত একজন ছিল, পরে আমার ছেলে আর মেয়েকে 2 পিস পিৎজা দিল। আর এই তো আমাদের অর্ডারটা আসতেছে, আমাদের অর্ডারটা আসবে এখন। একটু চিকেন ফ্রাই নিয়ে আসলো আর কি। চিকেন ফ্রাইটা হচ্ছে আমি খাবো একা, এই জন্য। আর এই তো আমাদের পিৎজাটা চলে আসছে। আমি পিৎজাটা খাবো না, আমার চিকেন ফ্রাইটাই খাবো। এখন হচ্ছে এই তো, আর কি বলবো, ভিডিওটির সাথে থাকেন। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিবেন। এই তো এখানে কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, 3টা নিয়েছি। প্রথমে 2টা নিয়েছি, পরে অতীতে একটা নিয়েছিলাম। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।